মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। মশার কামড় থেকে দিনে রাতে রেহাই পাচ্ছেন না কেউই। ঢাকা শহরের নিম্নাঞ্চলে ঘন্টায় একজন মানুষকে কামড়াতে আসে ৭০০ মশা, এমন কথাই বলছেন কীটতত্ত্ববিদরা। কিউলেক্স মশার পাশাপাশি বাড়ছে ডেঙ্গুবাহী এডিস মশাও। ঝুঁকি কমাতে সমন্বিত পদ্ধতিতে মশক নিধনের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চৈত্রর তীব্র গরমে ঘরে টিকতে না পেরে পার্কে ঘোরাঘুরি করেন নগরীর অনেক মানুষ। তবে সেখানেও দুদণ্ড জিরানোর জো নেই। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেই শুরু হয় মশার অত্যাচার। দিন কি রাত ঘরে বাইরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা। গরমের তীব্রে এখানে রেস্ট করতে বসে, তখন সন্ধ্যা হলে আর কি মশা আসে, অনেক প্রচুর কামড়ায়। এই মশা থেকে তো অনেক রোগবালাই হয়। এত মশা যে প্রতিদিন আমরা এখানে আসি, সন্ধ্যার পর সবাই উঠে দৌড় দেয়। শহরের আনাচে কানাচে ডোবানালার পাশাপাশি বাসাবাড়ির আশপাশ ও রাস্তার খানাখন্দে জমে থাকা পানিতেও বসতি গেড়েছে মশা। কিউলেক্স মশার কামড় তো আছেই, কমতি নেই ডেঙ্গুবাহী এডিস মশারও। বিভিন্ন ময়লা আবর্জনা এগুলো দেখা গেছে কোনো একটা ভালো একটা ড্রেন বা কোনো একটা নাই, এগুলো সব বাড়ির আশেপাশে থাকে, তো প্রচুর মশা হয়। আজানটা দেওয়ার সময় হাইয়া আল্লাহ সালাহ যখন বলে মুখটা হা করলাম, তখন অনেক সময় মুখের ভিতরে মশাটা পর্যন্ত চলে যায়। মশার এই যন্ত্রণায় বেশি ভুগছে ঢাকার নিম্নাঞ্চলের বাসিন্দারা। এসব এলাকার পরিস্থিতি এতটাই নাজুক যে কীটতত্ত্ববিদরা বলছেন প্রতি ঘন্টায় একজনকে কামড়াতে আসে ৭০০ মশা। ঢাকার নিম্নাঞ্চলগুলো, বিশেষ করে ঢাকার পেরিফেরিতে মশার ঘনত্ব অনেক বেশি। আমরা যদি পার ম্যান পার আওয়ার ডেনসিটি ক্যালকুলেট করি, তাহলে দেখা যায় যে একটা মানুষকে প্রতি ঘন্টায় প্রায় ৭০০ মশা কামড়াতে আসে। আবার অন্যদিকে আমরা যদি লার্ভাল ডেনসিটি দেখি, লার্ভাল ডেনসিটি পার ডিপ লার্ভাল ডেনসিটি প্রায় ১,০০০-এর উপরে আছে। সম্প্রতি বৃষ্টি হওয়ার পর থেকে এডিস মশা বাড়ছে বলেও জানান তিনি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বৃষ্টি হওয়ার পর থেকে এডিস মশা বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারিতে এডিস মশার ঘনত্ব যেটি ছিল ব্রুটো ইন্ডেক্স গড়ে ছিল প্রায় ৭-৮, কিন্তু এখন ব্রুটো ইন্ডেক্স হয়ে গেছে ১৪-১৫, সেটা আমরা গড়ে দেখতে পাচ্ছি। এডিস মশার সঙ্গে সঙ্গে যেমন আবার অ্যানোফিলিস মশাও আমরা ঢাকাতে পাচ্ছি। গোদ্রোগ, চিকুনগুনিয়া সহ ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি কমাতে সমন্বিত পদ্ধতিতে মশা নিধনে জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মশা নিয়ন্ত্রণের জন্য একদিকে যেমন পরিবেশগত নিয়ন্ত্রণ, অন্যদিকে কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্যদের নিয়ন্ত্রণ, জিনগত নিয়ন্ত্রণ এবং একই সাথে বায়োলজিক্যাল বা জৈব নিয়ন্ত্রণ, এই সবগুলো পদ্ধতিতে একত্রে ব্যবহার করে যদি মশাকে নিয়ন্ত্রণ করা যায়, সেটা আমাদের জন্য সর্বোত্তম। বর্ষা মৌসুম শুরুর আগেই মশক নিধন কার্যক্রম জোরদারের তাগিদও দিচ্ছেন সংশ্লিষ্টরা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।